পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের তার বক্তব্য প্রদানের জন্য আজকে 23 জুন বর্ধিত তারিখ নির্ধারিত ছিল। তো আজ এখন পর্যন্ত তিনি উপস্থিত হননি। এখনও দিনের কিছুটা অংশ বাকি আছে। যদি তিনি উপস্থিত না হন সেক্ষেত্রে আমাদের যে অনুসন্ধানকারী টিম আছেন তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর তিনি অবশ্য আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। এটা তো এখনই বলা যাচ্ছে না, এটা পর্যালোচনা হবে। আর অনুসন্ধানকারী টিমের রিপোর্ট দেওয়ার তারিখ এখনও বাকি আছে সময়, সেই অনুযায়ী তারা পর্যালোচনা করে দেখবেন। কবে পাঠিয়েছেন তিনি তার বক্তব্যটা কবে পাঠিয়েছেন এবং সেখানকার সারমর্ম কি? সেটি বললাম, তার সারমর্ম এই তার ব্যক্তিগত শুনানির তারিখ বর্ধিতকরণ সংক্রান্ত নয়। বিষয়টি হচ্ছে তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি আনা হয়েছে সে বিষয়ে তার এবং তার পরিবারের সদস্য, বিশেষ করে তার স্ত্রী এবং কন্যাদের অভিযোগ যে আনা হয়েছে তাদের বিরুদ্ধে, সেই বিষয়ে তার অবস্থান তিনি বর্ণনা করেছেন। এটা তদন্তকারী আমাদের যে অনুসন্ধানকারী দল আছেন তারা এটি দেখছেন এবং আমি বলেছি যে অনুসন্ধানকারী দলের রিপোর্টটি এখনও সাবমিশনের ডেট রয়েছে। আমাদের বিধিমালা অনুযায়ী যে ডেটটি রয়েছে এই মাস এখনও রয়েছে, সময় আছে। আসলে চিঠিটা যেটা দেয়া হয় এটা আপনারা জানেন, মাননীয় চেয়ারম্যান মহোদয় বরাবর চিঠিটা দেওয়া হয় এবং মাননীয় কমিশনার বরাবর, এটি সচিব মহোদয়কে দেওয়া হয় না। তো চিঠির বক্তব্য আপনার বলেছি, সেটি মেইনলি তার দুর্নীতির মাধ্যমে যে অভিযোগ সেই অভিযোগটি তিনি বর্ণনা করেছেন এবং তার অবস্থানটা কি সেটা আর কি বলেছেন। না, এত সংক্রান্ত দেশের বাহিরে বা এই সংক্রান্ত কিছু লিখেননি। না, দুদকে যেহেতু ওনাকে তলব করা হয়েছিল দুদফায় আসেন নাই, তার মানে এখন না আসা অবস্থায় তার এই বক্তব্যটা কি কমিশন গ্রহণ করবে কিনা? যেহেতু তিনি আসতেছে না সরাসরি, তার বক্তব্য কমিশন গ্রহণ করতে পারে কিনা আইনে কি বলে, আর আপনারা কি পদক্ষেপ নেবেন এই বিষয়টা? এটি অনুসন্ধানকারী টিমের সম্পূর্ণ এখতিয়ার। তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন। তারা অনুসন্ধান সমাপ্ত করে যখন রিপোর্টটা দাখিল করবেন তখনই বুঝা যাবে। ঠিক আছে, ধন্যবাদ। চিঠিটা আজকে রবিবার তো পরশুদিন দিয়েছে। গত পরশুদিন। আপনারা কি তার বক্তব্য কি গ্রহণ করছেন কিনা বা দুদক আইনে গ্রহণ করা যায় কিনা? না না, এটা অনুসন্ধানকারী টিমই সিদ্ধান্ত নেবে। আপনি তো দুদকের না, মুখপাত্র আমরা করব না। টিম যখন সুপারিশ করবে তার সুপারিশের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে। আইনে কি এই ধরনের চিঠি গ্রহণ করার আছে কিনা, এখতিয়ার আছে কিনা? না, আমরা অনেক লোককে দেখছি, ডক্টর ইউনূসের মতো লোককে দেখছি। দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এ আপনার শুনানির বিষয়ে বলা আছে ব্যক্তিগত শুনানির জন্য। সেক্ষেত্রে টাইম বর্ধিত করার একটি সময় দেওয়া হয়েছিল, এখন সেই সময় তো অতিক্রান্ত হয়ে যাবে আজকের দিন শেষ হলে। সেক্ষেত্রে অনুসন্ধানকারী টিম তার সকল কিছু বিবেচনায় নিয়ে তারা তাদের সুপারিশ আমাদেরকে দিবেন এবং আমাদের কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন সকল কিছু পর্যালোচনায় নিয়ে। ঠিক আছে ম্যাডাম, আমরা আরেকটা বিষয় আমরা যুক্ত করে দিই যে উনি আপনাদের কাছে প্রথম যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেখানে উনি 2 মাস সময় চেয়েছিলেন এবং তিনি দেশের বাইরে আছেন এটি উল্লেখ করে উনি চিঠি দিয়েছিলেন। তো সেই বিষয়ে একটু স্পেসিফিক করতেন, আপনারা কি 2 মাস টাইম থেকে দিয়েছেন, দিবেন কিনা? জি না, সময় দেওয়ার বিষয় এখন আর এখনো বিবেচ্য বিষয় নয়। এখন অনুসন্ধানকারী টিম যেই চিঠিটা পেয়েছেন বর্তমানে সেটার বিষয়ে তারা কার্যক্রম গ্রহণ করবে।